চন্দ্রকোনার দিকে নজর রাখবো। অন্যের বাবার নাম চুরি করে রেশনে জালিয়াতি। তৃণমূল নেতার বিরুদ্ধে রেশনে জালিয়াতির অভিযোগ। আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম ফিল আপে প্রকাশ্যে জালিয়াতি। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, কোনো কিছুই তৃণমূল জামানায় তৃণমূল নেতারা বাদ দেননি, এবার রেশনেও জালিয়াতি। ঠিক কি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে, কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত? একদমই, দেখো, দেবাশিস ঘোষ নামে যে তৃণমূল নেতা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের তিনি বাসিন্দার। এই গ্রামেরই তিনি কিন্তু প্রভাব খাটিয়েই তার বাবা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন এবং অন্য অর্থাৎ পড়শির একজনের নাম তিনি কিন্তু তার বাবার নামে ঢুকিয়েছেন এবং রেশন কার্ডে PHH অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে গরিব মানুষের জন্য যেসব সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা কিন্তু তিনি ভোগ করে আসছেন বেশ কয়েক বছর ধরেই। সেই বিষয়টি প্রকাশ্যে আসলো আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করতে গিয়েই। সেখানে কিন্তু দেখা গেল যে এই দেবাশিস ঘোষের বাবার নাম রয়েছে এবং গ্রামেরই একটি মানুষের নাম সেখানে দেওয়া হয়েছে, কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু দাবি করছেন যে দেবাশিস ঘোষের বাবা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন, তাহলে তার বাবা আবার ফিরে আসলেন কি করে, বা তার এই বিশাল বৈভব অর্থাৎ সম্পত্তি রয়েছে, বিরাট বাড়ি রয়েছে, তাহলে সে সরকারির এই সুবিধাগুলি পাচ্ছেন কি করে, এই নিয়েই কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু অভিযোগ তুলেছেন। পুরো বিষয়টি কিন্তু রেশন ডিলার স্বীকার করে নিয়েছেন। তিনি বলছেন যে তার জানা ছিল না এই বিষয়টা, তিনি বিষয়টা স্বাস্থ্য দপ্তরে জানাবেন। এই বিষয়ে কিন্তু দেবাশিস ঘোষের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকার মানুষ তারা চাইছেন দেবাশিস ঘোষ যেহেতু তৃণমূলের নেতা এবং এই নাম ভাঙিয়ে তিনি কিন্তু এই দুর্নীতি করছেন, তার উপযুক্ত শাস্তি হোক। বেশ, হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখতে হবে। ICDS এর দুর্নীতির অভিযোগে উত্তেজনা রীতিমতো। যে ছবি দেখাচ্ছি, অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। হিঙ্গলগঞ্জের পুবের ঘেরি এলাকার ঘটনা। ঠিক কি অভিযোগ রয়েছে জানাবে অনুপম সাহা। দেখো, এই যে হিঙ্গলগঞ্জের যে পুবেরঘেরি এলাকার এখানে 192 এবং 164 নম্বর যে অঙ্গনওয়াড়ি কর্মী, এখানকার অঙ্গনওয়াড়ি যিনি আর কি দায়িত্বে মালতী গিরি এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি এবং হচ্ছে স্বজন পোষণ সহ যে দুর্নীতির অভিযোগে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে রীতিমতো। তার কারণ এই যে মালতী গিরি ইনি এবং তার পরিবার তারাই রীতিমতো এই অঙ্গনওয়াড়িগুলো নিজেদের মতন করে চালায়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তৃণমূলের আমল থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই একই নিয়মে এই অঙ্গনওয়াড়িগুলো চলছে। কোন রকম খাবার দেয়, সেরকম খাবারের মান নিম্নমানের মান, এবং এলাকার মানুষ এবং গর্ভবতী মহিলারা যখন আসে তাদের সাথে দুর্ব্যবহার এবং একাধিক অভিযোগে আজকে এলাকার মানুষ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে এই মালতী গিরি এবং তার পরিবারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এদের অপসারণ সহ এদের গ্রেপ্তারের দাবি করছে এলাকার মানুষ। বেশ, বলতে আমার ছেলে যখন কেজি স্কুলে পড়তো তখন ওর দিদিমণি আমাকে বলেছিল যে কেজি স্কুল যেসব বাচ্চারা পড়ে তাদের আমার খাবার দিই না, কিন্তু আমরা শনিবার সপ্তাহে একদিন পাঠাতাম। প্রথম দিত, তারপর আর দিত না। কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে সম্পদ দাসের সঙ্গে, এটা আমরা সবাই মেনে নিতে পারছি না। মেয়ের বয়স যখন 2.5 বছর ছিল তখন বলছে স্কুলে এখানে পড়তে হবে, বললে তাহলে আমি খিচুড়ি ডিম দেবো, না হলে দেবো না। কিন্তু মাসের ওজনটা করতেছে আমি নিয়ে আসিনি, কিন্তু আমার যার ছেলে আসে তখন আমি সঙ্গে গন্ডগোল করছি যে কোনোদিন দেবে না, ওজনটা দিলে ওরা মাল পাচ্ছে কিন্তু মালটা আমাদের দিচ্ছে না। কারোর হাত করে পাঠালে সে মালটাও দিচ্ছে না, তাহলে কেন আমি ছেলেকে পাঠাবো? আমরা চাই এখান থেকে সেন্টারটাকে অন্য জায়গায় নিয়ে যাবো। শিলিগুড়িতে ভাঙা হলো বেআইনি নির্মাণ। সৌন্দর্যায়নের নামে অবৈধ পার্ক তৈরির অভিযোগ। শিলিগুড়ি পুর কমিশনারের নেতৃত্বে ভাঙা হলো বেআইনি পার্ক। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, এই অবৈধ পার্ক তৈরির পিছনের কারণটা কি? দেখো, সৌন্দর্যায়নের জন্য কিন্তু এই পার্ক তৈরি করেছিলেন শিলিগুড়ি পুরসভার 41 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিবিকা মিত্তাল, এবং আজ সকালে সেখানে পরিদর্শনে যান নতুন পুর কমিশনার, এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে এই যে রাস্তা এবং ফুটপাথ দখল করে এই পার্কটা তৈরি করা হয়েছিল। প্রায় 10 লক্ষ টাকা নাকি খরচ করা হয়েছিল এই পার্ক তৈরিতে। সৌন্দর্যায়নের নামে সে কয়েকটি গাছ লাগানো হয়েছিল এবং তারপরে কিন্তু তা গুড়িয়ে দেওয়া হয় পুর কমিশনারের নির্দেশ মতো। কেন তৈরি করা হয়েছিল এবং এই যে পার্ক অবৈধ পার্কটি তৈরি করা ছিল, এই পার্ক তৈরির জন্য কিন্তু এলাকায় নানান সমস্যা তো রয়েছে। সামান্য বৃষ্টিতেই কিন্তু জল ওয়াটার লগিং এর মতো সমস্যা তৈরি হয়েছিল।
স্বাভাবিকভাবে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ির নতুন পুর কমিশনার, এবং তৎক্ষণাৎই কিন্তু বুলডোজার দিয়ে সেই অবৈধ প্রার্থী ঘুরিয়ে দেওয়া হয়। এবং এই যে প্রার্থী তৈরি করা থেকে 10 লক্ষ টাকা নাকি খরচ করা ছিল, যে পুরসভা সূত্রে জানতে পারা যাচ্ছে। কিন্তু মানে স্রেফ কয়েকটা গাছ লাগানোর জন্য 10 লক্ষ টাকা খরচ, স্বাভাবিকভাবে গোটা বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু হয়েছে। বেশ পার্থ। পালাবদলের বাংলায় হাতে 100 দিনের কাজ, খড়িবাড়িতে 100 দিনের কাজ শুরু, এবং দীর্ঘদিন পর এই 100 দিনের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ ছিল 100 দিনের কাজ। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, জানতে চাইবো যে কোন কোন জায়গায় এই 100 দিনের কাজ করবেন শ্রমিকরা, এবং দীর্ঘদিন 100 দিনের কাজ বন্ধ থাকার পর ফের চালু হওয়ায় শ্রমিক মহলের কি বক্তব্য? জব কার্ডধারীরা অত্যন্ত খুশি, কারণ দীর্ঘদিন পর তারা আবার নিজের হাতে কাজ পেয়েছে। মূলত 100 দিনের বকেয়া কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। পরিবারী গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বুন নদীর পাশে হাওদা ভিটা সংসদ, সেই সংসদে কিন্তু এবার কাজ শুরু হলো। পুকুর খনন এবং সৌন্দর্যায়নের কাজ করা হবে। মূলত তার জন্য বরাদ্দ ছিল প্রায় 4,70,508 টাকা। সেই টাকাতেই কাজ শুরু হয়েছে এবং এতেই খুশি স্থানীয় বাসিন্দারা। তুমি জানো যে 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এবং সেই কাজ শুরু হওয়াতে ইতিমধ্যে কাজে নেমে পড়েছে জব কার্ডধারীরা। এবং আগামী 1 জুলাই থেকে 100 দিনের কাজ বদলে 125 দিন হবে। তাতে কিন্তু আরো 25 দিন বেশি কাজ পাবেন শ্রমিকরা। তা শুনে কিন্তু কার্যত শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে, কারণ দীর্ঘদিন ধরে শ্রমিকরা 100 দিনের কাজ না পাওয়ায় তাদের কিন্তু বাইরে কাজে যেতে হতো। এবার স্থানীয় যে সমস্যা, সেই সমস্যার কাজ কিন্তু তারা করতে পারবেন, যা নিয়ে তাদের কার্য দ্বারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। কারণ পালা বদলের পর নতুন রাজ্য সরকার আসায় 100 দিনের কাজ শুরু হয়েছে। অনেকদিন পরে এই 100 দিনের কাজ শুরু হয়েছে, আর 100 দিনের পরিবর্তে 125 দিন যে কাজটা পাইলাম, এই কাজটা আমাদের অনেক প্রয়োজনীয় ছিল। আর এই কাজটার জন্য নতুন সরকারকে অনেক অনেক ধন্যবাদ। 100 দিনের কাজ পেয়ে আমরা খুব খুশি হয়েছি। 5 বছর ধরে আমাদের 100 দিনের কাজ নাই। আমরা সেই গরিব লোক আশা ধরেছিলাম, সেই আজকে আমাদের আশা পূরণ হয়েছে। 125 দিনের কাজ পেয়ে খুব খুশি হয়েছি। আজকে কাজ শুরু হলো 125 দিনের। আমরা অনেক দিন থেকে কাজ পাই নাই, অনেক দিন থেকে কাজ করি নাই 100 দিনের। 125 দিন কাজ করলে তো অনেক ভালো, গরিবের মধ্যে খুব ভালো সংসার চলবে। খুব আনন্দের বিষয়। কেন্দ্র সরকার এটা প্রকল্প 100 দিনের যে প্রকল্প ছিল সেটা 125 দিন করা হয়েছে। আজ থেকে শুরু হলো। এটা যাতে আগামী দিন আমাদের প্রত্যেকটা এলাকায় আমরা করতে পারি, কারণ আমাদের জায়গার খুব সংকীর্ণ অভাব। যাতে আগামী দিন আমরা 125 দিনের কাজ আমরা গ্রামের মানুষকে তাদের স্বনির্ভর হওয়ার জন্য, তাদের আর্থিক উন্নতির জন্য আমরা সেটা চেষ্টা করবো।